জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। স্বর্গ ধর্ম তপ বড় না দেবতা বড়? শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বৈষ্ণবদের কথায় আছে, ভগবান যদি রুষ্ট হন, গুরু তাকে রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন, ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। ধর্ম মানে যা সত্তাকে ধারণ করে, সত্তাপোষণী আচরণই ধর্ম। সত্তাপোষণী যা যা সবই করা লাগবে। তাই পরিবেশকেও বাদ দেওয়ার উপায় নেই। তাই আমি যজন যাজন ইষ্টভীতির কথা বলেছি। যজন মানে নিজে ইষ্টানুবর্তী হয়ে চলা, নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রিত করা। যাজন মানে সেবার ভিতর দিয়ে পারিপার্শ্বিককে ইষ্টানুবর্তী করে তোলা। আর ইষ্টভীতি মানে ইষ্টের ভরণ। যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহকে ওইভাবে সংক্ষেপ করে দিয়েছি। দেবতা তারাই যাদের ভিতর দিয়ে বার্তা পেয়েছি। ঋষির বিশেষ গুণ যাতে উদ্ভিন্ন হয়ে সুপ্রকাশিত হয়ে উঠেছে, তাকেও দেবতা বলে। ধর্ম আবার নির্ভর করে আদেশের ওপর। আচার্যে সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না। আদর্শ ব্যষ্টি ও পরিবেশের সার্থক সমন্বয় হয় না। ওই আদর্শের অবশ্যই বৈশিষ্ট্যপালী আপ্রয়মান হওয়া চাই। তিনি বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান যে যেমনই হোক, সকলেরই বৈশিষ্ট্যানুগ আপূরণশীল হবেন। তাই ধর্ম বড় কি দেবতা বড় ইত্যাদি প্রশ্নের অবকাশ নেই, সবগুলি জড়িত। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম।